এই সরকারের ভিতরে একটা অন্যতম বড় যে বাস্তবতা আছে সেটা হচ্ছে ওনারা তথ্য নিয়ে খেলা করেন। কারণ আপনারা চান না তারেক রহমান দেশে আসুক। খালেদা জিয়ার এই সংকটময় পরিস্থিতি এবং এই সময় যদি তারেক জিয়া দেশে উপস্থিত না থাকেন, তাহলে যেই একটা পরিকল্পনা আছে যে আরেকটা 111 ফেজ 2 বা 111 এপিসোড 2, সরি, ওনার যদি বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট না থাকে, তাহলে কার থাকা উচিত? শিরিন শারমিনের বাড়িতে গিয়ে আপনারা পাসপোর্ট দিয়ে আসতে পারেন। আর লন্ডনের যে হাই কমিশন আছে, সেই হাই কমিশন থেকে আপনারা তারেক রহমানের জন্য পাসপোর্ট ইস্যু করতে পারেন না কেন? কারণ আপনারা চান না উনি দেশে আসুক। এই যে ভাষা সূক্ষ্ম ছিমছাম কথাবার্তা, হ্যাঁ, মানে এই গভর্নমেন্টের এই সরকারের ভিতরে একটা অন্যতম বড় যে বাস্তবতা আছে সেটা হচ্ছে ওনারা তথ্য গোপনকারী, তথ্য নিয়ে খেলা করেন। তো সেই খেলাধুলার তো এখন পরিষ্কার হয়ে গেছে। এই জুজুর ভয় দেখান, সেই জুজুর ভয় দেখান, বিদেশি শক্তি তো চাপ প্রয়োগ করবেই, কিন্তু আপনি কেন সেই চাপটা নেবেন? সেটা হলো আমাদের প্রশ্ন। কে চাপ প্রয়োগ করলো সেটা দেখার বিষয় না, চাপটা কে নিচ্ছেন এবং কিসের বিনিময়ে নিচ্ছেন। নিঃস্বার্থভাবে তো নিচ্ছেন না। এমনকি ডক্টর ইউনূস 1/11 পরেও কিন্তু এই আমাদের ডক্টর ইউনূসকে নিয়ে কথা উঠেছিল। তখন ফখরুদ্দিন সাহেব যদি আর একটু সিনিয়র এবং ওয়েল কানেক্টেড মানুষ ছিলেন, না হলে কিন্তু ডক্টর ইউনূসে তখনও হয়তো বা তত্ত্বাবধায়ক প্রধান হলে হতেও পারতেন। এইসব কথাগুলো এখন আমার মনে হয় রাগঢাক করার আর কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষকে বলবো, আমরা যথেষ্ট ভদ্রতার পরিচয় দিয়েছি, যথেষ্ট, যেটা ওনারা ডিজার্ভ করে না তার চাইতে বেশি ভদ্রতা আমরা দেখিয়েছি। এখন খালেদা জিয়ার এই সংকটময় পরিস্থিতি এবং এই সময় যদি তারেক জিয়া দেশে উপস্থিত না থাকেন, তাহলে যেই একটা পরিকল্পনা আছে যে আরেকটা 111 ফেজ 2 বা 111 এপিসোড 2, সরি, সম্ভব না, সম্ভব না। এই রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের পরে কোনো এপিসোড 2, সিজন 2, ফেজ 2 কিচ্ছু সম্ভব